হ্যালো প্রবাসী ভাইয়েরা, কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, এই যে আজকে আপনাদেরকে দেখাবো স্কুলের পরিদর্শনকারী স্কুলের হিসাবে আমি আজকে এখানে আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওমানের স্কুলের সিস্টেম, নিয়ম কারণ। এই যে স্কুলের সামনের যে গেটগুলো সেগুলো দেখাচ্ছি। এদিক দিয়া স্কুলের প্রবেশ পথ, ওই পাশে আরেকটা গেট আছে, দুই পাশে দুইটা গেট। এই গেটে দিয়া ছাত্রছাত্রীরা ঢোকার পরে মাঝখানে একটা দরজা আছে, দরজা দিয়ে ভিতরে চলে যায়। এটা হচ্ছে বাহিরের দৃশ্য, বাইরের মেন যে গেট আছে এই গেটের অবস্থা দেখেন আপনারা। কত সুন্দর মনোরম পরিবেশ ওমানের স্কুল। এত সুন্দর পরিবেশে এখানে ছাত্রছাত্রীরা আসার পরে তারা লেখাপড়া করে, তারা খেলাধুলা করে। তারা স্কুলের মধ্যে আসলে আর বাড়িতে যাইতে মন চায় না, এমন একটা পরিবেশ তাদেরকে সৃষ্টি করে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন এই দেশের স্কুলগুলা প্রাইভেটও আছে, তারপরে সরকারি আছে। যে স্কুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একটা মিশরি স্কুল, প্রাইভেট স্কুল। এই স্কুলে খুব সুন্দর ভালোভাবে লেখাপড়া হয়। এটা হচ্ছে বাংলাদেশের মতো, বাংলাদেশের যে কিন্ডারগার্টেন যেটা বলে ইংলিশ মিডিয়া, সেরকম এখানে প্রচুর মিশরি মহিলা আছে, তারা এখানে শিক্ষকতা করে এবং কি তারা আজহার ইউনিভার্সিটি থেকে তাদের প্রত্যেকের সার্টিফিকেট আছে, ওইখান থেকে তারা পাশ করে এখানে শিক্ষকতা করতেছে। এবং কি এখানে ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে তাদেরকে এত সুন্দর সিস্টেমে নিয়ম কারণে তাদেরকে ইংলিশ শেখানো হয়, লেখাপড়া তাদের ভিতরে এমনভাবে ঢুকানো হয়। কারণ এখানে আপনারা জানেন যে এটা হচ্ছে প্রাইভেট স্কুল। এখানে প্রতি মাসে একটা ভালো অঙ্কের টাকা দিতে হয়। যাদের মোটামুটি ভালো অর্থ সম্পদ বা টাকা পয়সা আছে তারাই এখানে টাকা খরচ করে ছাত্রীদেরকে ভর্তি করায় ভালো লেখাপড়ার জন্য। তো দর্শক, আপনারা দেখছেন, এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।